চামচ নুন জীবন পরিবর্তন করতে পারে। একদম ঠিক কথা। প্রত্যেক শনিবারে এই রিমেডিটা করতে হবে। কিন্তু কিসের রিমেডি, কেন করবে, তাই তো? 1 চামচ নুনের রিমেডিটা করবে প্রোটেকশনের জন্য, ইভিল আইকে সরানোর জন্য, নেগেটিভিটি রিলিজের জন্য। কি করতে হবে? যদি বাড়িতে মনে হচ্ছে যে প্রত্যেকটা মেম্বার বা কেউ কেউ প্রচন্ড পরিমাণে নজর দোষ নিয়ে ভুগছো, বাড়িতে অকারণে কলহ তৈরি হচ্ছে, তুমি ভালো কথা শেয়ার করলে বড্ড নজর লেগে গিয়ে সেটা সেটা খারাপ হয়ে যাচ্ছে, বিঘ্ন ঘটে যাচ্ছে সেটাতে, বা বাচ্চা ঘুমাচ্ছে কেঁদে কেঁদে উঠছে, ভয় পাচ্ছে, বাজে স্বপ্ন দেখছে, প্রত্যেকটা ক্ষেত্রে এই রিমেডিটা করবে। বিছানার বাঁদিকে প্রত্যেক শনিবারে একটা গ্লাসে নুন দিয়ে রেখে দেবে, ঠিক আছে? সো এই সপ্তাহে শনিবার দিন কি করলে, একটা গ্লাস নিলে, তার মধ্যে 1 চামচ সল্ট নিলে, দিয়ে গুলে ওটাকে রেখে দিলে। পরের সপ্তাহে শনিবারে কি করবে, ওই জলটাকে বাইরে নিয়ে গিয়ে ফেলে দেবে, বা ড্রেনে ফেলে দেবে, বা কোমোডে ফেলে ফ্লাশ করে দেবে। তারপরে আবার নেক্সট গ্লাসটাকে ভালো করে ধুয়ে নিলে, ধুয়ে জলের মধ্যে অল্প একটু নুন, 1 চামচ মতো নুন দিয়ে আবার রেখে দিলে। কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে যখনই এই রিমেডিটা করছো তারপরে স্নান করতে হবে। অলওয়েজ রিমেম্বার যে তুমি যখন জলটা ফেলছো, যেটা একটা সপ্তাহ, গোটা সপ্তাহ ধরে রাখা ছিল, ওই জলটা কিন্তু প্রচন্ড পরিমাণে নেগেটিভ জলে পরিণত হবে, ওইটা কিন্তু একটা স্ট্যাগন্যান্ট ওয়াটারে পরিণত হবে। ওই জল যদি বডিতে ছিটকায় তখন কিন্তু তোমার স্বাস্থ্যে বিঘ্ন হতে পারে। সেই জন্য নিয়ম হচ্ছে যখনই জলটা ফেলবে, ফেলার পরে ইমিডিয়েটলি স্নান করে নিতে হবে। সো তুমি স্নান করার আগে রিমেডিটা করবে, দেন স্নানে যাবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস সেটা হচ্ছে স্নান যখন করছো সেই দিন, পার্টিকুলার স্যাটারডে যখনই তুমি স্নান করছো, তখন স্নানের মধ্যেও 1 চামচ নুন মিশিয়ে স্নান করবে। যে কোনো নুন নিতে পারো, শুধু এতটুকু মাথায় রেখো, কিচেনে রান্নাতে যে নুনটা খাচ্ছো, ইউজ করছো, সেটা নেবে না। প্লেন বাইরে থেকে নুন কিনে আনতে পারো, আমার কাছে যে নুন নিয়েছো সেটা ইউজ করতে পারো, পিঙ্ক যে সল্ট হয় সেটা ইউজ করতে পারো, রক সল্ট ইউজ করতে পারো, প্লেন নুন যেটা টাটার নুন পাওয়া যায়, প্লেন যেটা মিহিদানার নুন বা মোটা নুন, যেটাই তোমার বাড়িতে আসে না কেন সেটাও নিতে পারো। কিন্তু কিচেন থেকে সেটা বার করে নিলে হবে না, সেটা কিনে এনে ফ্রেশ রেখে দেবে, সেটাকে এভরি উইকে তুমি ইউজ করতে থাকবে। অবশ্যই করো এটা। দেখবে রোগ বাড়িতে যদি কারোর আছে, প্রচন্ড রোগে ভুগছে, ভালো হচ্ছে না, দেখবে প্রতি সপ্তাহ করতে 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 যখন 2-3 মাস পেরিয়ে যাবে, দেখবে তাদের হেলথেও বেটারমেন্ট আসছে, তাদের লাইফেও একটা স্পিড আসছে, এবং যে নেগেটিভিটি বা যে ইভিল আই আছে সেখান থেকে প্রোটেকশন তোমরা পাচ্ছ। এবং যেহেতু এটা বিছানার বাঁদিকে করছো, স্বাভাবিকভাবেই সেই বিছানায় যারা শুচ্ছে, যারা থাকছে, সেই বিছানাটাকে ইউজ করছে, তারা সবাই এটার রেজাল্ট পাবে। তোমার বাড়িতে যদি 4টে রুম থাকে, তুমি 4টে রুমে বিছানার বাঁদিকে এটা করতে পারো। রিমেডিটা ভীষণ পাওয়ারফুল, অবশ্যই ট্রাই করো। আর একটা জিনিস বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কে কে অলরেডি সল্ট ইউজ করো আমার থেকে পারচেস করে বা বাইরে থেকে কিনে, আমাকে জানিও। ঘর মোছার জন্য, স্নানের জন্য কে কে সল্ট ইউজ করো। সল্টের যে এত গুণ, সেই গুণটা তুমি কবে কোথা থেকে শুনেছো বা জেনেছো সেটাও জানিও। খুব ভালো থেকো, টাটা।